বন্ধুরা গুড ইভিনিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকের ভিডিওটা দেখতে পাচ্ছ পুরো ঘেমে চুমে চুপচুপা সন্ধ্যার থেকেই শুরু করলাম। তো যাই হোক, সন্ধ্যা বলতে এখন ঘড়িতে বাজে 7:30। তো 7:30 বাজে, এখন আমরা একটু বেরোবো। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, ওই দেখো মেয়েও রেডি হয়েছে। আর ভীষণ পরিমাণে গরম পড়েছে। তোমাদের ওখানে কাদের ওখানে কীরকম গরম পড়েছে অবশ্যই জানাবে কমেন্টে। আর আমাদের এখানে কিন্তু ভীষণ গরম পড়েছে, ফোনটা রাখার একটা জায়গা পাচ্ছি না। তো যাই হোক, ফোনটা রেখে একটু কথা বলি। এখন বেরোবো। তো বৈশাখ মাস প্রায় শেষ, না শুরু হয়েছে, বৈশাখী মেলা শুরু হয়েছে। তো আমাদের এখানে মেলা হচ্ছে, আমি কোনোদিনও যাইনি সেই মেলায়। বৈশাখী মেলায় কিন্তু আমি কোনোদিনও যাইনি, এই বছরই ফার্স্ট টাইম। আর যেহেতু আমি যাচ্ছি, তোমাদের সঙ্গে নিয়েই যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্যই যাওয়া অ্যাকচুয়ালি। তো যাই, একটু ঘুরে দেখে তোমাদের সাথে শেয়ার করব। কি আছে না আছে আমি জানি না, যাইনি যেহেতু, সেহেতু বলতেও পারছি না বাড়ি থেকে। তো চলো দেখা যাক। এদিকে 7:30 বেজে গেছে, আজকে হচ্ছে শনিবার। তো মেয়ের নাচের ক্লাস ছিল, নাচের মাস্টারমশাই গেল। তো যাওয়ার পর তারপরে আমরা সব কিছু করে রেডি হয়ে নিলাম। আর এত গরমের মধ্যে কিচ্ছু করতে ইচ্ছা হচ্ছে না, কিচ্ছু করিনি, জাস্ট শুধু দেখতে পাচ্ছ সিঁদুরটা পরে টিপ পরেছি। আর একটু লিপস্টিক তো লাগাতেই হবে, এটা হচ্ছে মাস্ট। মালাটা পরেছি, কিচ্ছু না, শুধু কুর্তিটা পরেছি। দেখেছো, আমি একদম প্লেন, মেয়েকেও একদম প্লেন সাজ দিয়ে দিয়েছি, কারণ আর কিছুই করিনি, ইচ্ছেও নেই এত গরমের মধ্যে সাজগোজ করার। তো তোমাদের দাদাভাই এবার রেডি হয়ে দাঁড়িয়ে আছে বাইরে। তো ওনার জন্যই অ্যাকচুয়ালি দেরি, না হলে হয়ে যেত। তো চলো দেখা যাক, যতটা যা পারবো শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকের আনন্দের মুহূর্তটা আর কি আছে না আছে মেলার মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো। চলো আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছ দাঁড়িয়ে, এই দেখো, দেখছো? চলো আগে যাচ্ছি, চলো। এই যে দেখতে পাচ্ছ, এই দেখো। তো বন্ধুরা এই দেখো, আমরা প্রায় মেলার কাছাকাছি গলিটাতে ঢুকছি, সেখান থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করে দিয়েছি বন্ধুরা। আর চলো, আজকে আমাদের এখানে জলপাইগুড়িতে দুটো জায়গায় বৈশাখী মেলা হচ্ছে। তো আমরা যেটাতে কাল গিয়েছিলাম, মানে এই মেলাটায় যে গিয়েছি বৈশাখী মেলাটা, এই মেলাটা 2 বছর থেকে নতুন শুরু হয়েছে। আর এই মেলাটা নতুন শুরু হলেও গোছগাছ এখনও পর্যন্ত পুরোপুরি হয়নি, মেলায় দোকানপাট কিন্তু অতটা বসেনি। তো মেলায় ঢুকতেই যে বেশে গেট বা অনেকটা বড় করে করেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি কিন্তু কোনো দিনই যাইনি, তোমাদের দাদাভাই গাড়ি রাখতে গেছে, গাড়ি রেখে টিকিট কাটবে, আমি আর মেয়ে দাঁড়িয়ে আছি, তাই তোমাদের সাথে এইটুকু ভিডিও শেয়ার করে নিলাম। আর আমি তো জানি না বৈশাখী মেলায় আসলে টিকিট কেটে তারপরে ঢুকতে হয়। আমি ছোট থেকে বড় হয়েছি, কোনোদিনও এইসব, আমাদের বাড়ির আশেপাশে অনেক পরিমাণে মেলা হয়, এটা তোমরা অনেকেই জানো। আর সত্যি অনেক পরিমাণ অনুষ্ঠান, মেলা, অনেক কিছুই হয়। এই যে দেখো, তোমাদের দাদাভাই টিকিট কেটে নিয়ে চলে এসছে, আমরা এখন ঢুকবো। তো এখানে টিকিট কেটে তারপরে ঢুকেছি, মানে এক একজনের জনপ্রতি 10 টাকা করে টিকিট কেটেছি। টিকিট কেটে তারপরে ঢুকেছি, যতক্ষণ ইচ্ছা থাকো। তারপরে ঢুকেই দেখো একটা 20 টাকা, যা কিনবে সব 20 টাকা। 20 টাকার দোকান সামনেই পেয়েছি, এত সুন্দর জিনিস, কানের বলো, ক্লিপ বলো, এত সুন্দর সব জিনিসগুলো ভীষণ ভালো লাগছিল আমি আবার ক্যামেরাও করছিলাম। অনেকেই অনেক কিছু নিচ্ছিল, দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমিও কিন্তু নিয়েছি বন্ধুরা। মেয়ে আবার কি করেছে, ওকে নাচ করাতে হবে, ওর চুলের একটা খোপার মানে ফুল নিয়েছি, একটা ব্রেসলেট নিয়েছি। তো এসব নেওয়া হয়েছিল এখান থেকে। আর যেগুলো আছে সেগুলো সবসময় আমার ঘরে আছে। আর মেয়ের ডবল জিনিস থাকলেও ওর তো সবই লাগে, ও তো বলবেই। তো যাই হোক, কেনা হয়নি কোনো কিছু। আর বৈশাখী মেলায় না বন্ধুরা, জিনিসের কিন্তু প্রচুর দাম, হাই রেট। কিছু আছে কম রেট, কিন্তু জিনিসের কিন্তু ভীষণ রেট। আর দেখো, আমি আবার তোমাদেরকে আমার ফেসটাও দেখাচ্ছিলাম।
তো মেয়ে যেন কি নিয়ে বলছিল, সেটা আমি মেয়েকে বলছিলাম যে তো টাকা মেয়ের ওর মানে তোমাদের দাদাভাইয়ের কাছে খুচরো টাকা ছিল না দেখে বলছে মেয়ের ব্যাগে টাকা আছে, সেটার থেকে বলছি দিতে। তো মেয়ের কাছেও খুচরো টাকা ছিল না, ওর কাছেও 50 টাকার নোটগুলো ছিল। তারপর যাই হোক তোমাদের দাদাভাই ম্যানেজ করে অনলাইন থেকেই টাকাটা দিয়ে দিল। আর এই ফার্স্ট টাইম গিয়েছি তো বৈশাখী মেলায়, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল। তো এই মেলাটা যদিও 2 বছর যাবৎ শুরু হয়েছে, আর যেটা পুরনো হয় আমাদের এখানে জলপাইগুড়িতে শান্তিপাড়া বাস স্ট্যান্ডের কাছে, সেটা অনেক বছরের পুরনো। সেই মেলাটা 40 দিন থাকবে। তো তোমাদের দাদাভাই বলল আজকে নতুনটা ঘুরে যাই, এরপরে একদিন এসে ওটার থেকে ঘুরিয়ে নিয়ে যাব, তাহলে হবে তো? হ্যাঁ ঠিক আছে। আর দেখো দোকানপাট সবেমাত্র সাজাচ্ছে। আর দেখো এপাশে কিন্তু দোকান বসেইনি এখনও, কারণ এখানেও দোকান করতে গেলে টিকিট কেটেই করতে হয়, আর অনেকটাই নিয়ম কানুনের মধ্যে চলতে হয়। আর কাপগুলো দেখাচ্ছিলাম, দেখো ব্র্যান্ডেড কোম্পানির কাপ, তো কাপগুলো খুব সুন্দর ছিল। আর এখানে বলছি না সবই ব্র্যান্ডেডের জিনিসই বেশি পাওয়া যায়, আর জিনিসের দামও কিন্তু প্রচুর। তো যাই হোক আমি তো এখানে কোনোদিনও যাইনি, এই ফার্স্ট টাইম। আর এসব দোকানই কিছু কিছু দোকান আছে আমাদের বাড়ির আশেপাশে মেলায়ও আসে, তাদের থেকে জানতে পারলাম যে এখানে ব্র্যান্ডেড কোম্পানিরই বেশি জিনিসপত্র চলবে, কারণ এখানে ওই আনব্র্যান্ডেড জিনিস এখানে অ্যালাউ নেই। তো যাই হোক এখানে কিন্তু মেলাটা কিন্তু সব মানে গরিবদের জন্য মনে হয় না, মেলাটা হচ্ছে বড়লোকদের জন্যই। আর যাই হোক তার মধ্যেও যদিও গরিবরা আসে, মনে হয় না কেনার কিছু সামর্থ্য থাকবে, এমনটাই পরিস্থিতি। তো যাই হোক চলো মেলাটা তোমাদের সাথে ঘুরে ঘুরে দেখাচ্ছি, শেয়ার করছি জিনিসপত্রগুলো, আর আমিও জিনিসপত্র দেখছি। তো দেখতে দেখতে আমার আবার একটা পার্স পছন্দ হয়ে গেল। আমি আবার একটা পার্স কিনেছিলাম, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি যদিও। তো আমার একটা পার্স পছন্দ হয়েছে, সেই জন্য একটা পার্স নিলাম। আর তোমাদের দাদাভাই এই দেখো মেলায় গিয়েই একদম বল খেলাতে মত্ত। তো যাই হোক বল খেলেছে, কিছুই কিন্তু পাইনি বল খেলে, জানো তো নাম্বারই মেলেনি। আর তারপরে আবার আমি আবার ঘষা টিকিট, আমি আবার লটারি ঘষাটা ওটা আবার খেলতে ভালোবাসি দেখে তোমাদের দাদাভাই আবার লাস্টের দিকে বলেছিল ওটা খেলো। তো খেলেছিলাম, সেটা খেলেও আমি কিন্তু হেরে গেছি, আমি কিন্তু জিততে পারিনি বা কিছুই পাইনি। তো যাই হোক এদিকে তোমাদের দেখাচ্ছি, দেখো মেলাটা কিন্তু বেশ ফাঁকা ফাঁকা, কারণ এই মেলা চলবে হচ্ছে বিকেল 4টার থেকে রাত 10টা পর্যন্ত, এটা ঘোষণা করেই দিয়েছে। আর দেখো কত বড় বড় নাগরদোলাগুলো এসেছে, কত মানে ট্রেন নাগরদোলা অনেক কিছু এসছে, ডিস্কো ফিস্কো অনেক কিছু এসছে। তার মাঝে একটার মানে নাগরদোলা এসেছে একদম অন্য রকম, যেটা আমি এবারই ফার্স্ট দেখলাম। ওটাতে উঠলে এসবেই উঠতে পারি না, এতটা ভয় পাই। আর ওটা যেটা নতুন এসছে ওটাতে উঠলে ওখানেই শেষ হয়ে যাব, মরে একদম ওখানেই ভূত হয়ে যাব, এমন পরিস্থিতি। আর আমার মেয়ের দেখো কত সাহস, দেখেছো? এই নাগরদোলাটা একটু নতুন আছে, তো আমার মেয়ে একা একাই উঠে পড়লো। আমার মেয়ের কিন্তু ভীষণ সাহস, দেখতে পাচ্ছ? ও ড্রাইগনের টেনে ওঠে একা একা, এসব এই যে এই বড় নাগরদোলার ছোটোটা যেটা ওটাতে ওঠে একা, এটা আবার অন্যভাবে ঘোরা একটা, এটাতেও দেখো মেয়ে উঠে পড়েছে। ওর কিন্তু মানে খুব সাহস, আমি ভয় পাই কিন্তু আমার মেয়ের কিন্তু ভীষণ সাহস, দেখতে পাচ্ছ? আর এদিকে দেখো আমি আবার ভিডিও করছিলাম, আর তোমাদের দাদাভাইকে বলছিলাম ও কি ভয় পাচ্ছে? তোমাদের দাদাভাই বলছে না না ও একটুও ভয় পাচ্ছে না। আমি আবার জিজ্ঞেসও করছিলাম, আসলে কি বলো তো, মায়ের মন তো, সেই জন্য মায়ের মন তো আগেই বলে না, কুকথা বলে, ভালো কথা কমই আসে, খারাপটাই আগে চিন্তা হয়। তো মেয়ের জন্য ভীষণ চিন্তা। আর এদিকে দেখো তোমাদেরকে ঘুরে ঘুরে আবার দেখাচ্ছিলাম, দেখো বাচ্চাগুলো উঠেছে, কত কিছু এসছে। তোমাদের দাদাভাইও দাঁড়িয়ে আছে। এদিকে কত মানে ফাঁকা ফাঁকাই, বেশ ফাঁকা ফাঁকা। এই মেলাতে কিন্তু ভিড়টা খুব কমই হয়, কারণ যেহেতু এতদিন যাবৎ মেলা, আর লোকজন আসে অনেকক্ষণ করে থেকে থেকে বেরিয়ে যায়, ওই জন্য ভিড়টা কিন্তু কম। কিন্তু ভিড় কম হলেও ভালো লাগছিল, এটা হচ্ছে সবথেকে বড় কথা, ভালো লাগছিল। আর দেখো বাচ্চাটা কি সুন্দর গুটগুট গুটগুট করছে। আর ড্রাইগনের ট্রেনটা অনেকটা জুড়ে করেছে, তো অনেকটা জুড়ে ঘুরছে, সেটাও শেয়ার করেছি তোমাদের সাথে, দেখতে পাচ্ছ? আর এখানে না একটা নাগরদোলা নতুন এসছে, সেটা আমি তোমাদের সাথে পরের দিকে শেয়ার করব, দেখতে পাবে। তারপরে চলে এসেছি খাবারের দোকানে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, এই চলে এসেছি খাবারের দোকানে। এই মহাপ্রভুর ভেলপুরি আমি কিন্তু খাই না, জানো তো,
এর আগে একবার মনে হয় খেয়েছিলাম আমাদের এখানে গৌরীহাটের মেলাতে। আর তোমাদের দাদাভাই বলছে একবার খেয়ে দেখো, যেহেতু শনিবার ছিল, আমার নিরামিষ, ফলে এগুলো নিরামিষ, তাই জন্য খেয়ে দেখেছিলাম। আমার কিন্তু একদম জঘন্য লেগেছে মহাপ্রভুর ভেলপুরি। কার কাছে কেমন লাগে জানি না, তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবে। কিন্তু আমি এক পিসই খেয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের থেকে, ওই জন্য একটা প্লেট কেনা হয়েছে। আমার কাছে একদম জঘন্য লেগেছে। আর আমার মেয়ে তো খাবে হচ্ছে, দেখতেই পেলে, আইসক্রিম। আর এই যে দেখাচ্ছি তোমাদের সাথে, পরে বলছি আইসক্রিমের গল্পটা। এই দেখো নতুন নাগরদোলাটা এসছে। এই নাগরদোলাটা কিভাবে ঘুরছে দেখো, মানুষ কিন্তু আছে, দুজন আছে, হ্যাঁ, পুরো সিট বেল্টেল বেঁধে একদম দেখো কিভাবে ঘুরছে। মনে হচ্ছে ক্রেনগুলো যেভাবে ঘোরে না, ক্রেন যেগুলো দিয়ে যে সব কিছু টেনে ওঠায়, মাটি টাটি ওঠায়, সেইভাবে মানে ক্রেনের মতো ঘুরছে। এটাতে উঠলে যে উঠবে তার মনে হয় একদম জীবনটা ওখানেই বেরিয়ে যাবে। তো এটাই বলছিলাম, দেখো কিভাবে ঘুরছে, একদম কিভাবে ঘুরছে। একটা মহিলা উঠেছে, একটা পুরুষ উঠেছে, তো দুজনেই একটু, মহিলাটা বয়স কম, পুরুষটা বয়স্ক। ওরা উঠেছে, ওরা নামার সময় মনে হচ্ছে ওরা পড়ে যাচ্ছে এরকম অবস্থা। যাই হোক, দেখো ঘুরে দেখাচ্ছিলাম। আর এদিকে দোকানপাটগুলো না এখনও কিন্তু খোলেও নি, বসেও নি, এগুলো সাজাচ্ছে, বসছে। তো যেহেতু মেলাটা 1 মাস হবে, সেই জন্য আস্তে আস্তেই বসছে, অতটা চাপ নেই। তো এদিকে আমি আবার দেখাচ্ছি, এদিকে ঘুরে ঘুরে। আর তোমাদের দাদাভাই যেন কি একটা বলছে, আমার মুডটা কিন্তু অফ হয়ে যাচ্ছিল, কথা বলছিলাম। যাই হোক, লোকের মাঝখানেই দেখো আমি ভিডিও করছি, লোকে তাকিয়ে তাকিয়ে দেখছে। আর ফাঁকা ফাঁকা যেহেতু, সবাই কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখছে। আর এদিকে ভিডিওটা করছিলাম। তারপরে দেখো আজকে আমরা একদম মেলা থেকে বেরিয়ে গেলাম, এখন বাড়ি চলে যাব। বৈশাখী মেলা ঘুরলাম এই ফার্স্ট টাইম, তোমাদেরকে সঙ্গে নিয়ে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধুরা একটু ধৈর্য ধরে থেকে যেও, আমি অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাব। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হাসি খুশি থেকো। টাটা।